গেল কয়েক মাস ধরেই যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সাথে আলোচনার চেষ্টা করছেন জেলেনস্কি। শুক্রবারেও এই নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন তিনি। তবে বরাবরের মতো এবারও আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছে ক্রেমলিন। জেলেনস্কির এই খোলা চিঠি যুদ্ধ বন্ধের জন্য নয়, বরং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ফোরামের ব্যবসায়ী ও পশ্চিমা দেশের জন্য ছিল। গত বুধবার সেন্ট পিটার্সবার্গের ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজন স্থলের কাছাকাছি একটি তেলের ডিপোতে সফল ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলা এবং খোলা চিঠি আসলে পুতিনকে সরাসরি আক্রমণের কূটনৈতিক চেষ্টা বলে মনে করছেন ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম চলাকালীন সেন্ট পিটার্সবার্গে সফল হামলার পর খোলা চিঠি দেয়ার এটাই সঠিক সময় বলে মনে করেছেন জেলেনস্কি। এতে করে ব্যবসায়ী ও পশ্চিমাদের সামনে পুতিনের দুর্বলতা প্রকাশ পাবে। 2022 সাল থেকে এই যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে দুপক্ষের সাথে আলোচনা করছে আমেরিকা। তবে বেশ কয়েকবার আলোচনা হলেও যুদ্ধ নিয়ে দুপক্ষই তাদের অবস্থানে অটল। এদিকে ইউক্রেনের খেরসনের দক্ষিণে 3টি আলাদা রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর 6 মাসের মাথায় খেরসন সহ 4টি অঞ্চল দখলে নেয় রাশিয়া। পরবর্তীতে ইউক্রেন সেনা খেরসন সহ আরও কিছু অঞ্চল তাদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে। তবে এসব অঞ্চলে প্রায়ই রাশিয়া হামলা চালায়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।